মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আছেন রিপোর্টার নিয়ন মোহাইমিন। সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। নিয়ন, এই মুহূর্তে বেশ ভালো অবস্থানে আছে বাংলাদেশ। সিরিজ বাঁচানোর মিশনে দ্বিতীয় ওয়ানডেতে কিন্তু টস ভাগ্যটা বাংলাদেশের পক্ষে হাসেনি, কারণ গতকালও যখন শরীফুল কথা বলছিলেন তার কাছে জিজ্ঞেস করা হয়েছিল এই সকাল 11টার ম্যাচ আসলে সবচেয়ে টাফ কি জিনিসটা, তিনি তখনই বলেছিলেন যে টস জেতাটা খুব জরুরি, কারণ জিতে যারা আগে ব্যাটিং করবে তাদের জন্য চান্সটা একটু বেশি থাকবে, যেটা প্রথম ম্যাচে দেখা গেছে। দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশ যখন টসে হেরে যায় তারপর থেকে কিন্তু একটা ফিসফাস শোনা যাচ্ছিল যে সিরিজটাই না বাংলাদেশের পকেট থেকে চলে যায়। তবে এখন পর্যন্ত যদি বলি, বাংলাদেশের বোলাররা কিন্তু দারুণ বোলিং করেছেন। বিশেষ করে প্রথম সেশনে বাংলাদেশের পেসাররা যেভাবে অ্যাটাক করেছেন, নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা একেবারেই কোনো সুযোগ পাননি। আমরা দেখেছি যে হেনরি নিকোলস, উইয়ং এবং পরবর্তীতে টম ল্যাথাম, মোটামুটি নিউজিল্যান্ডের এই দলটার প্রথম সারির যে তিনজন ব্যাটসম্যান এবং বেশ অভিজ্ঞ তিনজন ব্যাটার, তিনজনকেই কিন্তু ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ। নাহিদ রানা আজকের কিন্তু দুর্দান্ত একটা স্পেল করেছেন, শুরু থেকেই মারাত্মক। তার যে স্পিডের জন্য তিনি বিখ্যাত, সেই স্পিড আমরা দেখেছি একদম 140-র উপরে সবগুলো বল তিনি করছিলেন। বিশেষ করে যে বলটিতে তিনি নিকোলস উইলিয়ংকে আউট করেছেন সেটা 145-এর বেশি আমরা দেখেছি যে সেটার গতি ছিল 145 কিলোমিটারের বেশি গতিতে ছিল, যে কারণে কিন্তু তিনি একেবারে এক্সট্রা বাউন্সটা একেবারেই বুঝতে পারেননি এবং যেভাবে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়ে ফিরে গেছেন। প্রথম ডেলিভারিতে যে উইকেটটা তিনি নিয়েছেন এলবিডব্লিউতে, সেটাও দুর্দান্ত ডেলিভারি ছিল। এবং পরবর্তীতে আজকে চমক বলা যেতে পারে সৌম্য সরকার। সৌম্যকে নিয়ে অনেক দিন ধরে আলোচনা ছিল, তিনি একাদশে অন অ্যান্ড অফ ছিলেন, তাকে আর নেওয়া হচ্ছিল না, টিমের সঙ্গে ক্যারি করা হচ্ছিল কিন্তু তিনি সুযোগ পাচ্ছিলেন না। আর সুযোগ পেয়ে কিন্তু বোলিংয়ে এখন পর্যন্ত সৌম্য টপ নচ, তিনি একটা উইকেট নিয়েছেন এবং সেটাও নিউজিল্যান্ডের এই মুহূর্তে এই টিমের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার টম ল্যাথামকে তিনি ফিরিয়েছেন। লিটন দাসের উইকেট নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্ব ছিল, কিন্তু নিতিন মেনন যিনি থার্ড আম্পায়ার, তিনি আসলে শেষ পর্যন্ত জানিয়ে দেন যে এটা আউট এবং টম ল্যাথামকে শেষ পর্যন্ত ফিরে যেতে হয়। সৌম্য একটি উইকেট পেয়েছেন। মেহেদী মিরাজ এখন পর্যন্ত যে ক্যাপ্টেন্সিটা করেছেন, যেভাবে তিনি বোলিং চেঞ্জ করেছেন, সেটা প্রশংসার দাবিদার। প্রথম ম্যাচে এগুলো নিয়ে অনেক কথা হয়েছিল, বিশেষ করে মেহেদী হাসান মিরাজকে নিয়ে অনেক প্রশ্ন হয়েছিল, সেই ব্যাপারগুলো কিন্তু আসলে আজকের ম্যাচে অনেকটাই ভুল শুধরাতে পেরেছে বাংলাদেশ। তো শেষ পর্যন্ত কি হয় সেটা জানতে হলে আসলে আমাদের শেষ পর্যন্তই অপেক্ষা করতে হবে। তো এই ছিল মিরপুর থেকে আমার কাছে এখন পর্যন্ত সবশেষ। নিয়ন মোহাইমিন যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন বাংলাদেশ নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডের সবশেষ খবর।